আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট। প্রাক প্রাথমিকে প্রথম ইউনিট টেস্ট সাধারণত মৌখিক নেওয়া হয়, ওরাল পরীক্ষা হয়। তার জন্য কেমন প্রশ্ন আসতে পারে সেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। দেখো, তোমাদের খুব কাজে লাগবে। বিশেষ করে অভিভাবকদের বলছি, আপনারা ভিডিওটা দেখবেন। এরকম ধরনের প্রশ্নের জন্য আপনাদের সন্তানদের রেডি করতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যেটা আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো পড়াটা শুরু করি। দেখো কি আছে, শ্রেণী প্রাক প্রাথমিক প্রথম পর্বের মৌখিক মূল্যায়নের সম্ভাব্য প্রশ্নাবলী। এখানে আমি পরপর 100টা প্রশ্ন তোমাদের জন্য হাজির করছি। প্রতি 10টি প্রশ্ন একটা বিভাগ থেকে নেওয়া হয়েছে। বিশেষভাবে প্রশ্নগুলো তৈরি হয়েছে, তোমরা ভালো করে দেখো। প্রথম হচ্ছে শিক্ষার্থীদের নিজের পরিচয় সংক্রান্ত প্রশ্নাবলী। প্রথম কথা, তোমাদের নাম কি? অবশ্যই তোমাদের জিজ্ঞেস করলে তোমরা ভালোভাবে উচ্চারণ করে বলবে আমার নাম, তিনি যে নাম বলবে। পরের প্রশ্ন, তোমার বাবার নাম কি? তোমার মায়ের নাম কি? তোমরা ক ভাই বোন, তাদের নাম কি? তোমাদের বিদ্যালয়ের নাম কি? অবশ্যই গোটা বিদ্যালয়ের নাম সম্পূর্ণভাবে তোমাদের জেনে রাখা দরকার। তোমাদের শহরের নাম কি, বা গ্রামে থাকলে তোমাদের গ্রামের নাম কি? তারপরে তোমার শ্রেণীর শিক্ষক বা শিক্ষিকার নাম কি? তোমার বিদ্যালয়ে দুজন বন্ধুর নাম কি? তোমার বিদ্যালয়ে যে দুজন বন্ধু আছে, অনেক বন্ধু থাকতে পারে, দুজন বন্ধুর নাম তোমাদের ভালোভাবে জানতে হবে। তোমাদের পাড়ার দুজন বন্ধুর নাম কি? স্কুলে পড়ে না এমনও দুজন বন্ধু থাকতে পারে, তো তোমাদের একসঙ্গে খেলা হয়তো একটা পাড়ায় থাকো, তাদের নাম তোমাদের জিজ্ঞেস করতে পারে, তোমাদের বলতে হবে। আচ্ছা, তোমাদের পাড়ার নাম কি? ঠিক আছে, তোমরা যেখানে থাকো সেই এলাকার নাম বা অঞ্চলের নাম তোমাদের জানতে পারে। এটা শিক্ষার্থীদের পরিচয় হয়ে গেল। তারপরে সাধারণত রং সংক্রান্ত প্রশ্নাবলী। তোমরা বিভিন্ন রং সম্পর্কে নিশ্চয়ই জানো, তোমাদের মৌখিক প্রশ্নে এগুলো জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, সেখানে প্রথমে জিজ্ঞেস করা হতে পারে তোমার দুটি পাঠ্যপুস্তকের নাম কি। দেখো, এটা কিন্তু আলাদা। তোমাদের পাঠ্যপুস্তক দুটোর নাম হচ্ছে মজারু আর কুটুম কাটাম, এটা তোমাদের বলতে হবে। তোমাদের বিদ্যালয়ের পোশাকের রং কি? তোমরা কি পোশাক পরে স্কুলে আসো, সেই পোশাকের একটা নিশ্চয়ই রং আছে, রংটা তোমাদের বলতে হবে। তারপর দেখো, শ্রেণীকক্ষে ব্ল্যাকবোর্ডের রং কি? তোমরা নিশ্চয়ই জলের বোতল, টিফিন বক্স বা ব্যাগ নিয়ে স্কুলে যাও, প্রত্যেকটি রং তোমাদের চিহ্নিত করতে হবে। অবশ্যই তোমরা জেনে গেছো। তোমাদের বন্ধুর ব্যাগের রং কি? তোমরা নিজেদের রং দেখে নিজেদের ব্যাগের রং চিনতে পারছো, বন্ধুদের ব্যাগের রং চিনতে পারছো কি পারছো না সেটাও তোমাদের জানা দরকার। আচ্ছা, তারপরে দেখো কি জিজ্ঞেস করতে পারে, সূর্য যখন ওঠে তখন তার রং কেমন হয়? গাছেদের সাধারণত রং কেমন হয়? আচ্ছা, তারপরে আরও প্রশ্ন থাকতে পারে রং সংক্রান্ত। দেখো, একটি হলুদ, সাদা, লাল, গোলাপি, একটি হলুদ ফুলের নাম বলো, বা একটি সাদা ফুলের নাম বলো, একটি লাল ফুলের নাম বলো, বা একটি গোলাপি ফুলের নাম বলো। এগুলো তোমরা নিশ্চয়ই অনুসরণ করেছো। আবার দেখো, প্রশ্ন থাকতে পারে কাটা তরমুজের ভেতরের অংশের রং কেমন? ঠিক আছে, আর আমাদের জাতীয় পতাকায় কী কী রং দেখতে পাওয়া যায়? দেখো, এছাড়া পরের জিনিস চলে যাচ্ছি। পরের যেটা রয়েছে আমাদের গল্প সংক্রান্ত প্রশ্নাবলী। আমাদের মজার বইয়ে বেশ কিছু গল্প আছে, সেখান থেকে কিছু মৌখিক প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারি। খরগোশ আর কচ্ছপের মধ্যে যে কে বেশি জোরে দৌড়ায়? ঠিক আছে, খরগোশ কচ্ছপের দৌড় প্রতিযোগিতায় কে জিতেছিল? দৌড়ানোর সময় কে ঘুমিয়ে গিয়েছিল? খরগোশ আর কচ্ছপের গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? ঠিক আছে, আবার দেখো, সেই কাকের গল্পটা ছিল না, সেখান থেকে কিছু প্রশ্ন থাকতে পারে। এক গরমের দিনে কাক কি খোঁজ করছিল? জল খোঁজ করছিল। তো কাকটি কোথায় জল পেয়েছে? সেই কলসির মধ্যে জল পেয়েছিল, মনে আছে তো গল্পটা? কাকটি মুখে করে কি তুলে এনেছিল? ছোটো ছোটো পাথর তুলে এনেছিল। কাকটি কিভাবে জল খেলো? আর কাকের জলপান গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? তারপরে দেখো, আরও একটা প্রশ্ন রয়েছে, কি বলতো, খরগোশ আর কাকের গায়ের রং কেমন? এদের মধ্যে কোনো পার্থক্য আছে কি না লিখবে। খরগোশ সাধারণত সাদা হয়, কাক কালো হয়। এরপরে দেখো কি আছে প্রশ্ন। দেখো, বস্তুর আকার সংক্রান্ত প্রশ্নাবলী। একটি গোল বস্তুর নাম বলো। নিশ্চয়ই জানো তুমি গোল বস্তু কী করে হতে পারে। ফুটবল হতে পারে, বল হতে পারে। ঠিক আছে, একটি তিকোণ খাবারের নাম বলো। তোমরা নিজে জানো, বিঙ্গো, সিঙ্গারা, নানা রকম তিকোণ খাবার হয়। চারকোনা বস্তুর নাম বলো। বক্স হতে পারে। একটা অর্ধেক গোল বস্তুর নাম বলো। বাটি ধরো, অর্ধেকটা গোলের মতো বাটি হয় অনেক সময়। তোমার শ্রেণীকক্ষের টেবিলটি গোল না চৌকো? ঠিক আছে, দেখে তোমাদের বলতে হবে। বই খাতাগুলি চৌকো না তিনকোনা? ঠিক আছে, বই খাতাগুলি তো আমাদের চৌকো হয়।
তাল গাছ না তুলসী গাছ কোনটা বেশি লম্বা? অবশ্যই তাল গাছ বেশি লম্বা। আমরা জানি খরগোশ না কুকুর কোনটি আকারে বড় হয়? অবশ্যই আমরা জানি কুকুর আকারে বড় হয়। পেন্সিল না রাবার কোনটা বেশি লম্বা হয়? পেন্সিল হয়। আর কুটুম কাঠাম না মজারু কোনটা বেশি মোটা বই? তোমরা নিশ্চয়ই জানো মজারু বইটা বেশি মোটা বই। ঠিক আছে, তারপরে দেখো অবস্থা সময় সংক্রান্ত প্রশ্নাবলী। এটা বেশ মজার প্রশ্ন আছে এখানে। আইসক্রিম না চা কোনটি বেশি ঠান্ডা কোনটি বেশি গরম? কোন সময় চাঁদের আলো দেখা যায়, দিনে না রাতে? কোন সময় আকাশ মেঘলা থাকে, বর্ষাকালে না শীতকালে? কোন সময় আমাদের বেশি হাসি পায়, আনন্দে না দুঃখে? কখন আমাদের বেশি জল তেষ্টা পায়, বর্ষাকালে না গ্রীষ্মকালে? আর কখন আমাদের ঘুম পায়, সকালবেলায় না রাত্রেবেলায়? বেশ, তারপরে কি রয়েছে কোশ্চেন, কোথায় বেশি গাছ দেখা যায়, বাগানে না ঘরের ভেতরে? আচ্ছা, কখন আমরা কেক কাটি, জন্মদিনে না পুজোর সময়? কখন আমরা বেড়াতে যাই, কাজের দিনে না ছুটির দিনে? খিদে পেলে আমরা কোথায় যাই, রান্নাঘরে না চান ঘরে? ঠিক আছে, এরপরে দেখো খেলা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন আছে। দেখি প্রশ্নগুলো। দুটি খেলার নাম করো যেগুলো ঘরে খেলা যায়। দুটি খেলার নাম করো যেগুলো ঘরের বাইরে খেলা হয়। কোন খেলায় পা দিয়ে বলকে লাথি মারতে হয়? কোন খেলায় ব্যাট বল উইকেট থাকে? আর কোন খেলা টেবিলে খেলা হয়? তারপরে দেখো কি কোশ্চেন আছে, কোন খেলায় ছক্কা পুট এগুলো পড়ে? তুমি কোন খেলা পছন্দ করো? তোমার প্রিয় যে কোনো একজন খেলোয়াড়ের নাম বলো। কানামাছি খেলায় কি বেঁধে দেওয়া হয়, চোখ বাঁধা হয় না হাত বাঁধা হয়? আচ্ছা, কোনো খেলায় তুমি হেরে গেলে কি করো? দেখো এই প্রশ্নটা কিন্তু অন্য ধরনের প্রশ্ন। হেরে গেলে আমি মন খারাপ করি কিন্তু প্রকাশ করি না, পরের বার যদি জিততে পারি তার জন্য প্রস্তুতি শুরু করি। ঠিক আছে, তারপরে ইন্দ্রিয় সংক্রান্ত প্রশ্ন। কিসের সাহায্যে আমরা কোনো জিনিসকে দেখতে পাই? এটা চোখ হবে উত্তর। কান দিয়ে কী করতে পারি? কান দিয়ে আমরা শুনি। ঠিক আছে, নাকের কাজ কি? নাক দিয়ে আমরা শ্বাস নিয়ে গন্ধ অনুভব করি। কোনো বস্তু মিষ্টি না ঝাল কিসের সাহায্যে বুঝবো? জিভের সাহায্যে। পায়ে কাঁটা ফুটলে আমরা কিসের সাহায্যে বোঝা যায়? এটা ত্বকের সাহায্যে। কথা বলতে শরীরের কোন অঙ্গ ব্যবহার করি? জিভ ব্যবহার করি। কণ্ঠ। কোনো কিছু ধরতে আমরা শরীরের কোন অঙ্গ ব্যবহার করি? ধরতে আমরা হাত ব্যবহার করি। হাঁটলে বা দৌড়ালে শরীরের কোন অংশ চাপ পড়ে? পায়ের ওপর চাপ পড়ে। গান শোনার জন্য কোন অঙ্গ ব্যবহার হয়? কান ব্যবহার হয়। কোনো কিন্তু পচে গেলে সেটি কোন অঙ্গের সাহায্যে জানতে পারি? পচে গেলে গন্ধ ছাড়ে, সেটা আমরা নাকের সাহায্যে জানতে পারি। বেশ, এরপর কিন্তু গণিত সংক্রান্ত প্রশ্ন। দেখো ভালো করে দেখবে, আমাদের শরীরে মোট কতগুলি আঙুল আছে? আমাদের দেহে চোখের সংখ্যা কটি? আমাদের শরীরে মাথা কয়টি রয়েছে? একটি গরুর কটি পা থাকে? একটি ফ্যানের সাধারণত কটা ব্লেড থাকে? পাখির সাধারণত কটা ডানা থাকে? এই ঘরে যেখানে পরীক্ষা নেওয়া হচ্ছে সেই ঘরে কটি জানলা আছে, কটি দরজা আছে, কটি পাখা আছে বা কটি আলো আছে? তোমাদের গুনে গুনে বলতে হবে। কিছু কলম তোমাদের সামনে হাজির করা হলো, বলবে কলমটি এখানে কতগুলি কলম আছে। একটা বই তোমাদের সামনে তুলে ধরা হলো, বলে বইটি 10 নম্বর পাতা খুলে দেখাও। বা আকাশে কতগুলো তারা থাকে? দেখো এটা কিন্তু দারুণ মজার প্রশ্ন। আকাশে কতগুলো তারা থাকে? উত্তর হবে আকাশে অসংখ্য তারা থাকে। এরপরে চলে আসছি আমরা ইংরেজি সংক্রান্ত প্রশ্ন। ইংরেজিতে আমাদের আগের লেটার জিজ্ঞেস করতে পারে, যেমন ধরো এর তো আগের লেটার হয় না, বলবে এর কোনো আগের লেটার নেই, এই হচ্ছে প্রথম লেটার। জি, তার আগের লেটার কী আছে? কে, এন, আর, টি, প্রত্যেকটা আগের লেটার কী আছে জানবো। বা এদের পরের লেটার টি, এম, যে কোনো লেটার জিজ্ঞেস করতে পারি, তারপর লেটারটা কী আছে সেটা বলতে হবে। বা মাঝের লেটার তখন জিজ্ঞেস করতে পারে, এ আছে আর সি আছে, মাঝখানে কী হবে? বি হবে। ঠিক আছে, এইচ আছে আর জে আছে, এইচ আই জে, মাঝখানে আই হবে। যাই হোক, একটি ক্যাপিটাল লেটারের, আচ্ছা ইংরেজি আলফাবেটের ফার্স্ট লেটারটা কী আছে? ফার্স্ট লেটারটা এ আছে। লাস্ট লেটারটা কী আছে? লাস্ট লেটারটা জেড আছে। তারপর কি রাখি, তোমাদের নামের ফার্স্ট লেটারটা কি? আমাদের নাম আছে, নামের ফার্স্ট লেটারটা কী দিয়ে লিখতে হয়? পি দিয়ে না কিউ দিয়ে না এ দিয়ে, সেটা জানতে হবে। আধখানা চাঁদের মতো দেখতে লেটারটার নাম কি? সি। সিটা তো আধখানা চাঁদের মতো দেখতে। সম্পূর্ণ গোলাকার লেটার কোনগুলো? ও, একদম গোলের মতো দেখতে। একটি মাত্র লম্বা দাড়ি দিয়ে বোঝানো হয় ইংরেজি কোন লেটারটা? আই। একটা লম্বা দাড়িটার নাম ইংরেজি আই হয়ে গেল। আচ্ছা, সাপের মতো এঁকে বেঁকে চলে কোন লেটারটা? সাপের মতো এস। দেখো এঁকে বেঁকে চলে। ঠিক আছে, বেশ, এরপরে আমরা চলে আসবো বাংলা সংক্রান্ত প্রশ্ন বললো। যেরকম ইংরেজি দেখেছিলাম আগের লেটার, এখানে আগের বর্ণ বা পরের বর্ণ জানবো। আগের বর্ণ কী হতে পারে বা পরের বর্ণ কী হতে পারে, কিংবা মাঝের বর্ণ কী হতে পারে। ঠিক আছে, বর্ণমালার শেষ বর্ণ কোনটি? চন্দ্রবিন্দু। ঠিক আছে, আবার শেষ বর্ণ নয়, প্রথম বর্ণ কোনটি, শেষ বর্ণ কোনটি? এটা হবে তোমার নামের প্রথম বর্ণ কি? আমাদের নাম যে আছে, যেরকম ইংরেজি ফার্স্ট লেটার জেনেছিলাম, এখানে প্রথম বর্ণ জানবো। দেখো কোন দুটি বর্ণ বাংলা ইংরেজিতে একই রকম শুনতে মনে হয়?
যেমন এ দেখো বাংলাতেও আছে ইংরেজিতেও আছে, ও বাংলাতেও আছে ইংরেজিতেও আছে, শুনতে একই রকম মনে হয় কিন্তু দুটো আলাদা আলাদা রকম দেখতে হয়েছে। এরপরে কি আছে দেখি, এরপরে রয়েছে দেখো বাংলা বর্ণমালায় কোন বর্ণ একদম ত্রিকোণা, দেখো বটা একদম ত্রিকোণা আকার। কোন বর্ণটি তিনটি বর্ণ একই রকম শুনতে হয়, তালিবস্য মূর্ধন্য দন্তস্য একই রকম শুনতে হয়। বাংলায় মাত্রাহীন বর্ণ কোনগুলো, যেগুলো মাত্রা দিতে হয় না, এগুলো মাত্রাহীন বর্ণ। ইয় ও এগুলো মাত্রাহীন বর্ণ, আংশিক মাত্রা অল্প মাত্রা দিতে হয়। আর পূর্ণমাত্রা কোনগুলো, বাকি সব পূর্ণমাত্রার বর্ণ। আজকে কি বার, বাংলা বা ইংরেজি দুটোই তোমাদের জেনে রাখা দরকার। বার আর তারিখ তোমরা দুটোই অবশ্যই জেনে যাবে। দেখো মোটামুটি 100খানা প্রশ্ন তোমাদের জন্য হাজির করেছি, আশা করি তোমাদের অনেক উপকার হবে। শিক্ষক শিক্ষিকাদেরও প্রশ্ন করতে অনেক সাহায্য হবে এই ভিডিওটা। তাই জন্য এই ভিডিওটা যথেষ্ট তোমরা শেয়ার করবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।